সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম ইলি থেকে। তো যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। তো আমাদের হিন্দু ধর্মাবলম্বী যত ভাইরা আছেন তাদের সবচেয়ে বড় একটা কী বলে ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। আপনার ভারতবর্ষ সহ বাংলাদেশ সহ বিশ্বের যে জায়গাগুলোতেই হিন্দু ভাইরা বসবাস করছেন সব জায়গাতেই পূজার আয়োজন চলছে, খুশি খুশি ভাব। তো আমি আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য হিন্দু ভাইরা আমার এই চ্যানেল দেখেন, আপনাদেরকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে একটা বিশেষ ফিচার খবর পুজো নিয়ে এই খবরটা আমার দৃষ্টি কেড়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে খবরটা শুনে। সারা ভারতবর্ষে বিশেষ করে ক্ষমতাসীন বিজেপি সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে এক ধরনের স্ট্রং ডাইরেক্ট অ্যান্টি ইসলাম অ্যান্টি মুসলিম যে অ্যাক্টিভিটিস তাদের প্রধানমন্ত্রী আপনার এই নরেন্দ্র মোদী থেকে শুরু করে বা তার যেই ক্ষমতাসীন দলের যে এমপিরা আছে বিভিন্ন সময় মুসলমানদের বিরুদ্ধে ভারতের সাধারণ হিন্দু ভাইদের যতটুকু উস্কানি দিতে বা উগ্রপন্থী মেন্টালিটি ক্রিয়েট করতে সক্ষম হয়েছে, ঠিক তখন একদম টোটাল একটা ব্যতিক্রমী ঘটনা আপনার ভারতের কোনো একটা অঞ্চলে হচ্ছে, যেটা শুনে আপনি আশ্চর্য হবেন যে ভারতবর্ষে বেসিক্যালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, মুসলমানরা সেখানে সংখ্যালঘু, বাট কিছু কিছু এলাকায় আছে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ আর হিন্দু ভাইরা সংখ্যালঘু, এটা ভারতের ভিতরেই। তা আমি যে এলাকার ঘটনা বলছি সেটা হচ্ছে আপনার ভারতের কলকাতা যে আছে, পশ্চিমবঙ্গের কলকাতার একটা এরিয়াটার নাম হচ্ছে কলকাতা বন্দরের কাছাকাছি খিদিরপুর এলাকাটার নাম হচ্ছে মুন্সিগঞ্জ। এটা মেবি গ্রাম, একটা মুন্সিগঞ্জ একটা গ্রাম। মুন্সিগঞ্জ আমি অনেক আগে যে কি বলে নবাব সিরাজউদ্দৌলার ছবিতে একটা শুনছিলাম, কি ওই এলাকা কিনা আমি জানি না, তো যারা আছেন একটু বললে ভালো হবে। তো এই মুন্সিগঞ্জ এলাকাতে আপনি শুনে আশ্চর্য হবেন যে গত 60 বছর ধরে, 1 বছর 2 বছর না, 60 বছর ধরে ওইখানে যেই দুর্গা পূজা বা আপনার যে অন্যান্য বড় পূজাগুলো অনুষ্ঠিত হয় সেই সবগুলা পুজোর অনুষ্ঠানের উদ্যোক্তা, আর্থিক সহযোগিতাকারী, তারপর হচ্ছে প্রস্তুতিকারী, এ টু জেড সব কিছু মিলিয়ে মুসলমানরা আপনার গত 60 বছর ওই মুন্সিগঞ্জে যারা বসবাস করে হিন্দু ভাইদের এই বড় বড় পুজোগুলোতে তারা সার্বিক সাপোর্ট দেয়। ইভেন আপনার প্রতিমা তৈরি, দুর্গার প্রতিমা তৈরি, তারপর প্যান্ডেল তৈরি, আলোকসজ্জা, দুর্গাপূজা উপলক্ষে আপনার গানের কনসার্ট করা, তারপর হচ্ছে প্রসাদ দেওয়া, এই যে সার্বজনীন বিষয়গুলো বা একদম দরিদ্র হিন্দুদেরকে আপনার পোশাক আশাক বিতরণ করা, এই যে একটা অনন্য কাজ মুসলিম ভাইরা সেখানে করছে, এটা গত 60 বছর ধরে। খবরের রেফারেন্স হচ্ছে দৈনিক, আমাদের যে বিবিসি বাংলা অনলাইন আছেন, দৈনিক যুগান্তর আছেন, আনন্দবাজার আছেন, অনেকগুলো পত্রিকাতে এই খবরটা আসে, অনেকের হয়তো চোখে পড়ে না। তো আপনার মুন্সিগঞ্জ পূজা উদযাপন কমিটির যিনি সভাপতি আছেন প্রেমনাথ সাহা, তো এই দাদার একটা বক্তব্য বিবিসি বাংলার সাংবাদিককে তিনি দিয়েছেন। তো তার বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তিনি বলেছেন যে গত 60 বছর ধরে এই এলাকাতে আপনার হিন্দুরা সংখ্যা লঘু হওয়ায়, মানে ওই স্থানীয় এলাকাটাতে মুন্সিগঞ্জে হিন্দুদের সংখ্যাটা পরিমাণে কম হয় আর আর্থিকভাবে তারা একটু দুর্বল হওয়ায় যতগুলো বড় বড় অনুষ্ঠান পুজো হয় তখন আসলে তাদের জন্য এগুলা কি ফোর্ট করা একটু কষ্টকর হয়ে যায়। তো এবারের পুজোতেও মুসলিম ছেলেরা আপনার সংগঠন করে, তারা কমিটি করে আপনার স্থানীয় মুসলিমদের কাছ থেকে, তারপর হচ্ছে বড় বড় যারা নেতা আছে বিভিন্নভাবে অনলাইনে কালেকশন করে এনে আপনার এই মুন্সিগঞ্জ যেই পূজা কমিটি আছে তাদের কাছে দিয়েছেন। আপনার 3টা বড় বড় প্যান্ডেল তৈরি করেছেন, তারপর হচ্ছে গেট তৈরি করে দিয়েছেন, দুর্গা দেবীর একটা বড় প্রতিমা তৈরি করেছেন। ইভেন এটা গত 60 বছর ধরে বংশ পরম্পরায় ওই এলাকায় বসবাসকারী মুসলমানরা করে আসছে। ইভেন হিন্দুরাও আপনার মুসলমানদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো থাকে, ঈদ, তারপর হচ্ছে মহরম, এগুলোতেও তারা পার্টিসিপেট করে। তারা বলেছে যে আমরাও তখন ঈদের সময় আমরাও বাজারে কেনাকাটা করি, খরচ করি, আনন্দ করি, ছুটি পাই, মানে এইখানের বিষয়টা হচ্ছে সার্বজনীন বিষয়ভাবে অনুষ্ঠানগুলোকে তারা দেখে। আপনার যখন ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, অনেকে জানেন যে ঐতিহ্যবাহী মুসলমানদের যে বাবরি মসজিদ আছে, একদলে মানে উগ্রপন্থী হিন্দু ভাইরা যখন এই বাবরি মসজিদ ভেঙেছিল সারা ভারত জুড়ে মুসলিম বিদ্বেষী একটা আপনার অ্যাক্টিভিটিস ছড়িয়েছিল, বিভিন্ন জায়গায় মুসলমান হিন্দুদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। তো সেই সংঘর্ষের সময়ও আপনার মুন্সিগঞ্জ এরিয়ার যারা বসবাসকৃত মুসলিম এবং হিন্দুরা আছে তারা টেরই পায়নি যে সারা ভারতে কি হচ্ছে। ওইখানে এতটাই তাদের মধ্যে সাম্প্রতিক বন্ধনটা স্ট্রং ছিল। ইভেন গুজরাটে যখন মুসলমানদের উপর অত্যাচার হয়েছে বা ভারতবর্ষে বিভিন্ন সময় যখন হিন্দু মুসলমানদের মধ্যে আপনার যে কোনো ধরনের ঝামেলা হয়, মুন্সিগঞ্জে বসবাসকারী মুসলমান এবং হিন্দু নেতারা তারা ওইখানে কখনো এটার আঁচড় পর্যন্ত পড়তে দেননি। তা আমি মনে করি এটা খুব বড় একটা উদাহরণ। এখন অনেকেই হয়তো বলবেন যে
ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে কি বলা হয় পূজার ব্যাপারে মুসলমানদের আর্থিক সাপোর্ট করা? জি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন হিন্দুকে সব ধরনের সহযোগিতা দেওয়া যায়, তবে একটা বিষয় ছাড়া, সেটা হচ্ছে তাকে এই পূজাতে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে, হিন্দুদের কোনো পূজাতে মুসলমানরা আর্থিক বিনিয়োগ করতে পারবে না, সাপোর্ট করতে পারবে না। এছাড়া একজন হিন্দু ভাই যদি অসহায় হয়, অসুস্থ হয়, তার খাবার দাবার না থাকে, বাড়িঘর না থাকে, সব দিকে সাপোর্ট দেওয়ার সুযোগ আছে ধর্মীয় ব্যাপার ছাড়া। কিন্তু তারপরেও আমাদের মুসলিম ভাইরা করছে। এখন আমাদের ইসলাম ধর্মের বা হিন্দু ধর্মের বা আমাদের রাজনৈতিক যে বড় বড় নেতারা আছেন, হুজুররা আছেন, পণ্ডিতরা আছেন, তাদের দায়িত্ব ছিল যে ধর্মের যেই আপনার লিগেল যে বিষয়গুলা, যে পারস্পরিক দুইটা ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা, আমাদের আল্লাহ রাসূল বলে গেছেন অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করো। একজন ভালো মুসলিম সে অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। ধর্ম তারটা তার, আমারটা আমার। বাট আমি তাকে গালি দেওয়া, তার বিভিন্ন অনুষ্ঠানে আমি অত্যাচার করা, মন্দির ভাঙা, মসজিদ ভাঙা, এই যে কাজগুলো, সেগুলো কোনো ভালো হিন্দু, কোনো ভালো মুসলিম জীবনও করে না। যাদের মধ্যে ধর্মীয় জ্ঞানবোধের, মূল্যবোধের অভাব আছে, খুবই কট্টরপন্থী, উগ্রপন্থী, তারাই এই কাজগুলো করে। তো তারা কিন্তু আপনি তাদেরকে দেখে হিন্দু ধর্মকে থিঙ্কিং করা বা মুসলিম ধর্মকে থিঙ্কিং করা, এটা আসলে উচিত না, কিন্তু এটা হচ্ছে। ইভেন আমাদের সমাজে যারা বড় বড় আলেম আছেন, বড় বড় পণ্ডিত আছেন, হিন্দুদের গুরু আছেন, তারা আপনার স্ট্রেটলি মুসলিম বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী অনেক বক্তব্য অনেকেরই আসে। ভালো কিছু আলেমও আছেন যারা পজিটিভ বক্তব্য দেয়, অরিজিনাল কোরআন হাদিস বা হিন্দু ধর্মের যে গ্রন্থগুলো সেগুলোকে সামনে আনে। তবে তাদের সংখ্যাটা কম হওয়ায় বর্তমানে ভারতবর্ষে, বাংলাদেশেও, পাকিস্তানেও হিন্দু মুসলিম বিদ্বেষী পরিমাণটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তো এই পূজা কমিটির, আপনার যে মুন্সিগঞ্জের পূজা কমিটির যিনি উদ্যোক্তাদের একজন প্রধান হচ্ছেন সালমান সর্দার, আরেকজন হচ্ছে শেখ বাবু। তো এই দুজনও বিবিসি বাংলাকে বলেছেন যে আপনার এখানের স্থানীয় মুসলমানরা গত 60 বছর ধরে বংশ পরম্পরায় তারা এই কাজটা করে আসছে। যখন সারা ভারতবর্ষে নেগেটিভ একটা ইমপ্রেশন হিন্দু মুসলিম সম্পর্কগুলোর, তারা চাচ্ছে এখানে পজিটিভ কিছু একটা ফিডব্যাক ক্রিয়েট করার, একটা উদাহরণ ক্রিয়েট করার। ইভেন আপনার ভারতে কুরবানির সময় অনেক অঞ্চলে আছে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আপনার নানান ধরনের ঝামেলা শুরু করছে, ফ্রিজে গরুর মাংস আছে কিনা, এরকম নানান। হ্যাঁ, ভারতে আপনার হিন্দুদের কাছে গরু হচ্ছে তাদের গোমাতা। তো তারপরে ইসলাম ধর্মে সেটা আমাদের জন্য হালাল। সো আমার ধর্ম অনুযায়ী এটা আমাকে করতেই হবে। আমি যদি ভালো মুসলিম হই, আপনি যদি ভালো হিন্দু হন, আপনি আপনার ধর্মকে ফলো করবেন। কিন্তু হিন্দু ধর্মের কোথাও নিশ্চয়ই এরকম নাই যে মুসলমানদের ফ্রিজে, মুসলমানদের যে ধর্মীয় অনুষ্ঠান সেটাতে বাধা দেওয়ার মতো কোনো সিস্টেম। যারা বড় বড় পণ্ডিত আছেন বা যারা ধর্ম সম্পর্কে জানেন, তারা জানবেন। আর ধর্ম সম্পর্কে আমরা যারা আছি, আমাদের যাদের জ্ঞান কম, দুই একটা আয়াতকে কোট করে আইনা সেগুলোকে আমরা সামনে নিয়ে আসি, আগে পিছিয়ে ভাবি না, তারপর আমাদের মন মতো একটা গঠনমূলক বক্তব্য দিয়ে দিই। আর এই দোষটা আমাদের রাজনৈতিক সরকারগুলোরও। তারা রাজনৈতিক বিভিন্ন চালের কারণে, ক্ষমতায় যাবার কারণে আপনার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কি বলে, উস্কানিমূলক একটা কথাবার্তা অলওয়েজ বলে যে হ্যাঁ আমরা হিন্দু দেশ, এখানে মুসলমান থাকবে না, এটা মুসলমানদের দেশ, এখানে হিন্দু থাকবে না। এই ধরনের মেন্টালিটিগুলো আপনার বড় বড় নেতারা তাদের ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে করেন। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, আপনি নিশ্চয়ই ছোটবেলায় মুসলমানদের সাথে পড়াশোনা করেছেন, আমি হিন্দু ভাইদের সাথে পড়াশোনা করছি, আমি হিন্দুদের বাসায় খাইছি, ঘুমাইছি ছোটবেলা। আমাদের তখন এরকম ফারাক হইতো না। হ্যাঁ, তাদের পূজাতেও আমরা একসময় গিয়ে নাচছি, গাইছি, এরকম বহুত আছেন আমার মতন। ঠিক আছে, আমাদের ঈদের সময় তারা বাসায় আসছে, দাওয়াত খাইছি। তবে হ্যাঁ, একটা রিজন আছে যেটার কারণে ভারতে অনেক সময় মুসলমানদের উপর একটা ঝামেলা হয়, যে একজন মুসলমান ভাই যখন একটা হিন্দু বোনরে ভাগাই নিয়ে যায়। আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো এই ক্ষেত্রে আমি ভারতে বসবাসকারী মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে যেহেতু ভারত হিন্দুদের সংখ্যা গুরু দেশ, তো সেইখানে আপনি কেন একটা হিন্দু মেয়ের সাথে প্রেম করতে যাবেন? আপনি ভালোবাসা করেন একটা মুসলমান মেয়ের সাথে। অনেক হিন্দু বেড়া আছে মুসলমানদেরকে নিয়ে ভাইগা যায়। এই ঝামেলাগুলোর কারণে আরও এই সমস্যাগুলো বড় আকারে ধারণ করে, যেগুলো সাধারণ সমস্যা। রাজনৈতিক সমস্যাগুলো তো আছে নেতাদের, আর আমাদের ব্যক্তি পর্যায়ের সমস্যা হচ্ছে যে একজন হিন্দু মেয়ে সে একটা মুসলিম ছেলের সাথে ভাইগা গিয়ে বিয়ে করছে, সে মুসলমান হয়ে গেছে, তার ফ্যামিলি টোটাল পাগল হয়ে যায়। আবার একটা মুসলমান মেয়ে সে একটা হিন্দু ছেলের সাথে ভাইগা গিয়া হিন্দু হয়ে গেছে, এই মেয়ের ফ্যামিলি পাগল হয়ে যায়। এটা হচ্ছে সাধারণভাবে। তো এই সমস্যাটার সমাধান আমাদের হাতে। আপনি একজন হিন্দু বোন একজন হিন্দু ভাইয়ের সাথে প্রেম করেন, আপনি একজন মুসলিম বোন একজন মুসলমান ভাইয়ের সাথে প্রেম করেন, আপনি মুসলমান হিন্দু ভাই আপনি আপনার নিজ ধর্মের মানুষের সাথে প্রেম করেন, ভালোবাসা করেন, যা ইচ্ছা করেন। যখন আপনি অন্য ধর্মের দিকে হাত দেন, এটা সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট করতে খুব বড় স্ট্রংলি সহযোগিতা করে। আপনার কাছে হিন্দুদের একটা বিষয় ভালো লাগে না, আপনার সম্পর্কে একটা গালি দেওয়ার প্রয়োজন। অনেকে আছেন আপনার কাছে মুসলমানদের একটা বিষয় ভালো লাগে না, গালি দেওয়া আপনার এটা অভ্যাস। আমারও দেন, তাই না? আমিও আশ্চর্য হই যে হিন্দুদের মধ্যে কট্টর খারাপ কিছু হিন্দু আছেন, তবে তাদের সংখ্যা 0.1%। 99.99% ভাই যারা আমাকে দেখেন হিন্দু ভাইরা, আমি দেখেছি সবাই সুশিক্ষিত, ভদ্রমার্জিত। 2-1% আছে ভাই, এগুলো থাকবেই। তা আমরাও চাই
আপনার ভারত দেশে, বাংলাদেশে, পাকিস্তানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইয়ের এই দেশগুলো, সেখানে সাম্প্রতিক যেই আমাদের সম্পর্ক সেটা ডে বাই ডে যাতে ভালো হয়, খারাপ না। আর এই কারণে আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, আমাদের বিবেককে সজাগ রাখতে হবে। নয়তো যারা ধর্ম ব্যবসায়ী, যারা রাজনীতি নেতা, তারা তাদের স্বার্থে তারা এগুলো করে যাবে, আর বলির পাঠা হব আমি আপনি। তো খেয়াল রাখা উচিত যে আপনি কি করবেন, আমি কি করবেন। তো এই ঘটনা সম্পর্কে আপনার মতামত আপনি কমেন্টে দিতে পারেন। আর যদি ভালো লাগে গরিবের চ্যানেল, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।